ঘটনা কি ওইখানে আমার বউ আর মজনু ভাই না? অফিসে থেকে বাইরের পর এটা আমি কি দেখতাছি, আমার বউ আর মজনু ভাই হাসাহাসি করে কি কথা কইতেছে। ওরে, আমার বউ দিয়ে আবার মুসকি মুসকি হাইসা হাইসা তার কথার জবাব দেয়। একটু আড়ালে থেকে কান পেতে শুনি তো এরা কি কথা কয়। ভাবি, আপনার ঠোঁটের নিচে তিলটা কিন্তু অনেক রোমান্টিক। আর গায়ের রং তো কাঁচা হলুদের মতো। মাশাল্লাহ। আপনার মতো বউ যদি আমার থাকতো তাহলে আমি সপ্তাহে 5 দিন ছুটি নিতাম। আপনার ভাই আমারে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট যত্ন নেয়। এদিকে একটু কাজ বেশি তো অফিসে, এর জন্য একটু ব্যস্ততা দেখায়। রে, কিসের এত কাজ? সারাদিন মোবাইল টিপে আর মুসকি মুসকি হাসে। What? মনে হয় অন্য কোনো মারির সাথে মানে সম্পর্ক আছে নাকি? অসম্ভব, আমার স্বামীরে আমি খুব ভালো মতো চিনি, সে কোনোদিনও এরকম করব না। আমি সারাদিন মেসেজ দেই তো ওইটা দেখেই মুস্কি মুস্কি হাসে। আমার বলার দরকার বলছি, আর বাকিটা আপনার পার্সোনাল ম্যাটার। আরে রবি ভাই যে, আপনি অনেক লাকি, আপনি ভাবির মতো একটা মানুষ পাইছেন। ভাবি তো আপনার অনেক ভালোবাসে। আচ্ছা আমি যাই তাহলে, আপনারা কথা বলেন। তো ঠিক আছে, ভালো থাকেন ভাবি সাহেব, আমি এখন যাইতেলে। চলো আজকে আমরা বাইরে থেকে খেয়ে যাই। বাসায় গিয়ে আজকে তোমার আর রান্না বান্না করতে হইব না। না, চলো আমরা আমাদের বাড়িতে যাই। না, বাসায় আসার পর থেকে শুধু দেখতেছি বউ আমার সাথে ঝগড়া করার জন্য খালি ও চিল্লা খুঁজতেছে। খুব পরিবর্তন দেখতেছি ওর মধ্যে, আগে তো এরকম ছিল না। মজনু ভাই না জানি আমার বউয়ের মাথায় কি বিষ ঢুকাই দিছে। এই শোনো, তুমি যদি আমার সাথে বেশি তালিবালি করো তাহলে আমিও কিন্তু তোমার ছাইরা দিব না। ইসলামের একটা সীমা আছে, তুমি কি মনে করছো আমি এমনি এমনি চুপ করে বসে থাকবো? আমার খবর আছে, এটাই বইলা দিলাম। কি ব্যাপার সাদিয়া, তুমি এইখানে? আমার জন্য দুপুরে খাবার নিয়ে আসছি, তুমি তো তাড়াহুড়া করে চলে আসছো, এই জন্য তোমার মনে ছিল না। ও ভাবি, আজকে না আপনার গোলাপের চাইতেও বেশি সুন্দর লাগতেছে। আপনার এই সৌন্দর্যের কাছে চাঁদও হার মাইনা দেব। আহ, বড় দুঃখ লাগে। সুন্দর ওই হাতটারে সংসারের কাজ করতে করতে লোহার মতো শক্ত করে ফেলাইছেন। রবি ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কমপক্ষে 2 সাইডটা কামের বিটি আপনার জন্য রেখে দিতাম। আপনারে আমি একবার রানীর মতো রেখে দিতাম, এতে কোনো সন্দেহ নাই। মজনুর মুখে সাদিয়ার এরকম প্রশংসা শুই না মনে হয় সাদিয়ার মুখে লাল লাল আভা ফুইটা উঠতেছে। এই দিকে আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। আমি যদি এই মুহূর্তে মজনুরে মারি তাইলে তো আর সাদিয়ারে ঠিক করা যাইতো না। কিন্তু এইভাবে চলতে থাকলে আমি তো সাদিয়ারে হারাই ফেলবো। অন্য কোনো একটা বুদ্ধি বের করতে হইব। আচ্ছা আজকে বাড়িতে যাই, তারপরে নতুন একটা ফর্মুলা কাজে লাগামো। এই কি হয়েছে, তোমার চোখ মুখ এরকম লাল হয়ে আছে কিসের জন্য? আমি ভাবতাছি আমি আর তুমি মিলা আজকে মজনু ভাইয়ের বাসায় গিয়া চা পানি খাই আসি, চলো যাই। আমার কোনো আপত্তি নাই, চলো। বাহ বাহ, বলার সাথে সাথেই রাজি হয়ে গেছে। মজনু ভাইয়ের কথা শুই না সাদিয়ার মুখে কি সুন্দর মায়াবী একটা হাসি দেখলাম। তবে এই হাসি আর বেশিক্ষণ থাকবো না। ওই যে ঘটা দেখতেছো, ওইটাই মজনু ভাইয়ের বাসা। তোমার কাজ করতে করতে আমার হাতে ঘা হয়ে গেছে, আজ পর্যন্ত একটা ওষুধ আয়না দিলা না। আমার একটা কথা তুমি শুনো না, সারাদিন শুধু মোবাইলটা নিয়ে বসে থাকো। হাতে যে না সামান্য ঘা হয়েছে, এতে আবার ওষুধ আনা লাগবো? আমি কোন ওষুধ আনিয়ে না পারতাম না, চুপ করে বসে থাকো। কি ব্যাপার সাদিয়া, তোমার মুখের মায়াবী হাসি হঠাৎ করে চলে গেল? আরে তাদের ঝগড়ার সাথে আমার হাসি মুখের আবার কি সম্পর্ক? বাহিরের কোনো ভাবি বললে তো এক্ষুনি যা কিনা দিতা। 100 বার নিয়ে দিমু। আমার যার ইচ্ছা তার পিছনে টাকা খরচ করবো, এর জন্য তরে কোনো কৈফিয়ত দিও লাগবো না। আর একটু অপেক্ষা করলে আরো অনেক তথ্য শুনতে হইব। এই মুহূর্তে কলিং বেল টিপ দেই। আরে রবি ভাই, আপনি হঠাৎ আমার বাসায় কোনো কিছু না জানাই? মজনু ভাই দেখি আমাকে দেখে একবার অবাক হয়ে গেল গা। আজকে শুক্রবার, অফিস বন্ধ, তাই ভাবলাম আপনার ভাবিরে নিয়ে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি। আপনার ভাবি সারাদিন একা একা বাসায় থাকে তো বোরিং ফিল করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু ঘোরাঘুরি করা উচিত। আসেন, ঘরের ভিতরে আসেন। ওরে, মজনু ভাইয়ের মুখটা একদম শুটকি মাছের মতো শুকাই গেছে। এদিকে আমার বউ তো অবাক এগুলো কীর্তি কলাপ দেখা। উনাদেরকে দেখা একটু কিছু শিখো। আমার কপালটা কত খারাপ হইলে আমি তোমার মতো লোকের সাথে সংসার করতেছি। সারাটা দিন শুধু মোবাইল নিয়ে বসে থাকে, মাঝে মাঝে মন চায় কোনো একদিকে চলে যাই। ভাবি আপনার কপালটা কত ভালো, আপনার স্বামী আপনারা নিয়ে ঘুরতে বের হয়েছে। আর আমার জামাই শুধু আমার নিয়ে আমার বাপের বাড়ি আর জামাইয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি আর বাপের বাড়ি, এছাড়া আর কোথাও নিয়ে যায় না। Oh no. যে লোকে অন্য মানুষের বউ পাঠানোর ধান্দায় থাকে সেই লোকে আবার নিজের বউরে সময় দিব কি? রবি ভাই মনে হয় আমারে কিছু বললেন। না মজনু ভাই, আপনার কিছু কই নাই। আচ্ছা ভাই, আজকে তাহলে জায়গা আর একদিন এসে চাটা খামো না। আর
কি বলেন? আপনারা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন? না ভাবি, আমাদের একটু তাড়া আছে, আমরা এখন যাই, আরেকদিন আসবো নে। আরে ভাই, আপনি এমন একটা সময় আইছেন, আইসা আমার না একটা শরমই দিছেন। আমি আইছি তো এটার জন্যে। আরে না ভাই, এখানে শরমের কি আছে? সংসারে তো একটু আধটুক যাই ঝামেলা খুঁটিনাটি থাকেই, আমরা কিছুই মনে করি নাই। থাক ভাবি, আপনি কিছু মনে করেন না। কি বুঝলা, দূর থেকে অন্যকে যত বেশি সুখে মনে হয় আসলে সে ততটা সুখী নয়। একটু মিশলে তারপর বোঝা যায় কোন পরিবার কতটা সুখ শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ, ওনাদের তুলনায় শতগুণে সুখী আছি। ওহ ভাবি, আজকে না আপনারে সেই সেই সুন্দর লাগতেছে। আপনি এসব ফালতু স্বভাব ছেড়ে দেন, বুঝছেন? আপনি ঘরের বউয়ের সাথে তুই তাকারি করে কথা বলেন আর বাহিরে মহিলাদের সাথে মিষ্টি করে কথা বলেন, তাই না? আপনি যদি আপনার এই মন মানসিকতা পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি জীবনে আপনার সংসারে সুখী হবেন না।